এবার মায়াবিদ্যার বিষয়টা গত অনুষ্ঠানে যেটা বলেছি, মায়াবিদ্যার একটি অংশ যেটা চালান বিদ্যা হয়ে থাকে, মানুষকে যেটা ফটো সম্মোহন বিদ্যার মধ্যে পড়ে থাকে, সেই ফটো সম্মোহনের মাধ্যম দিয়ে মানুষকে বশীভূত এবং মানুষের ক্ষতি করা যায়। এবং বর্তমান যুগে ঠিক সেইভাবেই মানুষকে সেই ধরনের কর্ম করা হয়। আর বিগত এপিসোডে বলেছি যে অনেক বাড়ির সামনে অনেক মন্ত্রতন্ত্র করে বিভিন্ন ধরনের জিনিস ফেলে যায় এবং অনেক সময় চালানের মাধ্যমে বাড়ির ভেতরে বা কোনো খাটের তলে বা বাথরুমের পেছনে বা ছাদে এটা ফেলে যায়। তা এই ধরনের কর্ম বিশেষ করে এগুলো নিকটবর্তী ব্যক্তিরাই করে থাকে, নিকটবর্তী ব্যক্তিরাই করে থাকে। তা সেই ক্ষেত্রে তার কাছ থেকে বাঁচার উপায় আমাদের এই জ্যোতিষী বিদ্যায় এবং তন্ত্রবিদ্যায় রয়েছে। তা সেটা আমাদের শরীর অসুস্থতা বা বিভিন্ন সমস্যা হলে আমরা বিভিন্ন ডাক্তারকে দেখিয়ে থাকি। তারা হচ্ছে হেলথ অর্থাৎ শারীরিক ডাক্তার, আর আমরা হচ্ছি আধ্যাত্মিক ডাক্তার, এক প্রকারের যাকে বলা হয় যে গ্রহের ডাক্তার। তা তদ্রূপ যেই ধরনের সমস্যা হোক না কেন, এই তন্ত্রবিদ্যার মাধ্যমে চালান বিদ্যাকে রোধ করা সম্ভব। এবং ক্ষতি যারা করে থাকেন, অনেকের প্রতি হিংস্র ভাব, তার প্রতি রাগান্বিত ভাব থাকলে বা তার প্রতি হিংসা বিদ্বেষ থেকে থাকলে এই বিদ্যাগুলো মানুষ করে থাকে এবং বিভিন্ন ধরনের কিছু নিচু প্রকৃতির খারাপ তান্ত্রিককে দিয়ে করিয়ে থাকে। সেটার পক্ষপাত আমি একদমই না। আমি মানুষকে সুস্থ করার পক্ষে, কিন্তু মানুষকে অসুস্থ করার পক্ষে নয়। তা এরকম বিদ্যা বিগত এই লকডাউনের মধ্যে আমার কাছে একটা এসেছিল। একটা ব্যক্তি খুব সুস্থ এবং ভালো একটি চাকরি করে, তার বাড়ি হচ্ছে ফারাক্কার ডিস্ট্রিক্টে। তা সেই ব্যক্তিটাকে সেই চালান বিদ্যার মাধ্যমে তা একদম বিকৃত করে দিয়েছে, যাতে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তা সেই ক্ষেত্রটা তার হঠাৎ করে মানে আত্মহত্যা, সুইসাইড করার টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে। তারপরে পারিবারিক অশান্তি করে বাড়ির থেকে তার মিসেসকে তাড়িয়ে দিয়ে এবং নিজেও খুব মানে একটি খারাপ পজিশনে পড়েছেন। তা হঠাৎ করে সেই ফারাক্কা থেকে আমার কাছে ফোন এলো। তা আমাকে বললো যে প্রশান্ত দা, তা আমার তো ছেলের এই বিষয়, তা আমি তো নাম্বারটা মানে মালদার কোনো ব্যক্তির কাছ থেকে পেয়েছি। তা দূর থেকে কি করে আমার এই ছেলেটাকে রক্ষা করা সম্ভব? কিন্তু ছেলেটা বিগত সকালবেলা বাড়ি থেকে খুব ভাঙচুর করে অন্যায় করে বের হয়ে গেছে এবং বৌমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তা কিভাবে একে রোধ করা যায়? যাই হোক, তার নাম গোত্র এবং তার ডেট অফ বার্থ নিয়ে বিচার করে দেখলাম যে ছেলেটার জনমকুণ্ডলিতে দোষ আছে এবং তাকে ক্ষতি করা হয়েছে চালান বিদ্যার মাধ্যমে। চালান বিদ্যা কারণ অল্প দিনে ছেলেটা ডেভেলপ করে ফেলেছিল, একটি ভালো একটি জায়গার চাকরি করে এবং বাড়ি টাড়ি অনেক কিছু করে ফেলেছিল। তার জন্য তার পার্শ্ববর্তী বা নিজের কেউ তার প্রতি রাগান্বিত হয়। তারপর আমি সেটা বিচার করে স্পষ্টভাবে বলে দিলাম যে এই ছেলে আজকে নেশা করে সে নদীর জলে আত্মহত্যা করবে। তখন তারা আমাকে বলছিলেন যে আমার ছেলে কখনো নেশা করে না। তাই আমি বলছি আজকে করবে। আমার যেটা বিদ্যার মাধ্যমে বা অন্তর্ধ্যানস্থ অবস্থায় বলুন বা হরস্কোপের বিচারে বলুন, সে আজকেই করবে। বিগত আজকেই তার জন্মকুণ্ডলিতে মানে শনির ঘরে কেতু প্রবেশ করেছে, তা আজকের মধ্যেই সে আত্মহত্যা করবে। তা আমি তখন বললাম যে আশেপাশে কোথাও নদী আছে? বলে যে হ্যাঁ আছে, আমাদের ওই বাড়ির নদীর ঘাট সেই জায়গায় আছে। বলে দিলাম যে এখন থেকে রাত পর্যন্ত আপনারা পাহারা দিয়ে থাকুন, দেখবেন একদম টোটাল সেখানেই তাকে পাবেন। তারপরে পেয়ে ঠিক রাত করে 8:30 9টার দিকে সেই ছেলে নদীর জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরবর্তী তাড়াতাড়ি সবাই মিলে ধরে ফেলে এবং সুস্থ অবস্থায় ছিল না, সে অসুস্থ অবস্থা, সে নেশা করেছে। এবং যে কখনো নেশা করেনি, যে কখনো অন্যায় করেনি, সোজা শান্ত একটি ছেলে। অর্থাৎ এই চালানের মাধ্যমে তাকে এমন একটা ক্ষতি করেছে যে ভুল করে যেন সে অন্যায় কিছু করে ফেলে
এবং লোকের চোখে সে যেন দোষারোপ হয়ে যায়। কিন্তু যারা এই কর্মটা করেছে আসলে তারা সুস্থ মস্তিষ্কের এবং ভালো তান্ত্রিক ব্যক্তি নয়। তারপরে আমাকে ফোন করে যে আপনি বলে দিলেন, ঠিক তাই ঘটেছে, এটাই হলো, এটা কি করে সম্ভব, এত আগে আপনি অ্যাডভান্স বলে দিলেন। তা বলল যে তাহলে এখন ছেলেটাকে কি করে সুস্থ করব। আমি বললাম যে ঠিক আছে, কোনো ডাক্তার দেখিয়ে। বলল বৌমা তো বাড়ি থেকে চলে গিয়েছে। তা আমি বললাম যে বৌমা চলে আসবে। তা যেই বিদ্যাটা তার প্রতি প্রয়োগ করা হয়েছে, আপনারা আমার পর্যন্ত আসুন। তা যেহেতু লকডাউন আছে, আপনারা এখানে ইটাহার পর্যন্ত কাউকে পাঠান এবং ওখান থেকে কোনো লোক আমার চেম্বার পর্যন্ত আসবে, কিছু জিনিস দিয়ে দিব, ছেলেটাকে খাইয়ে দেবেন, প্লাস হচ্ছে ঘরে একটি জিনিস রেখে দিবেন, তার বলেই দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তা এবার আমাকেও শুভ শক্তি প্রয়োগ করতে হয়েছে, যেটা চালানের মাধ্যমে। কারণ ফাঁকা হচ্ছে নদীর মানে ওই পার, নদীর ওপারে যেটা থেকে থাকে। তা চালান বিদ্যাটা অনেকে করে থাকে, যদি মাঝখানে 2-3টা নদী পড়ে যায় তার ক্ষমতাটা কমে যায়। তা যার জন্য সেই বিদ্যাটা আমাকে শক্তিধরভাবে প্রয়োগ করতে হয়েছে। এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শহরের মধ্যেই তার রিলেটিভ রয়েছে, তার রিলেটিভরা আসে আমার কাছে, আসার পরবর্তীতে সেই কাজটা আমি করে দিই। এবং গতকালকে পর্যন্ত খবর, তার বৌমা চলে এসছেন এবং ছেলেও সুস্থ আছেন, সংসারও তার জোড়া লেগে গিয়েছে। তা তদ্রূপ মানে যেটাকে বলা হয় 449 ভোল্ট কারেন্টের ঝাটকা যেটাকে বলা হয়, ঠিক তন্ত্রবিদ্যার মাধ্যমে এটাই করা একদম মানে 100% সম্ভব। তা 100% সম্ভব। তা এই ধরনের ক্ষতিটা আমার দ্বারা হবে না। যদি এই ধরনের কোনো ব্যক্তির সমস্যা থেকে থাকে তাহলে সেজন্য আমি একদম সদা সর্বদা তৈরি আছে। সদা সর্বদা। আর সবচাইতে ব্যাপার হচ্ছে, অনেকেই মনে করে যে দূরের থেকে তন্ত্রের ক্রিয়াকর্ম করা যায় না। দূরের থেকে আরও বেশি করা যায়। সামনে একটা মানুষকে পেলে তাকে একটা কর্ম করতে গেলে মানুষের চোখে একটা ধরা পড়ে যায়। আর একটি ব্যক্তির নাম গোত্র সংকল্প নিয়ে তাকে অনেক কিছু করে দেওয়া যায়। যদি তার একটি ছবি থাকে তাকে অনেক কিছু ক্ষতি করে দেওয়া যায়। সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কের ভালো ব্যক্তি হলেও তার জীবনের সম্পূর্ণ পদক্ষেপগুলো ভুল নেবেন। কারণ এই সম্মোহন বিদ্যার মাধ্যমে, যেটা মায়াবিদ্যা এবং সম্মোহন বিদ্যা, যেটা আমরা ফটো সম্মোহন করে থাকি, আমি বারবার আমার অনুষ্ঠানে বলছি, কোনো অপ্রীতিকর খারাপ কর্মের জন্য আমার এই অনুষ্ঠান নয় এবং আমি করিও না। কারণ মাতারা এই মৃত্যুময় জগতে সবাইকে জন্ম দিয়েছেন, কিন্তু মূল বিষয় আমরা এই মৃত্যুময় জগতে আমাদের মরতে হবে, আমরা সবাই জানি। আমরা কতদিন বাঁচবো সেটা জানি না। সবচাইতে হচ্ছে এটা আশ্চর্য বিষয়, যার জন্য পৃথিবীতে আমি যাকে জন্ম দিতে পারি না এবং তার কোনো প্রকার আমি ক্ষতিও করতে পারি না, এটা কোনো বিধান নেই। আর যেই সব বড় বড় তান্ত্রিকরা বা অনেক খারাপ করে থাকেন, তার রেজাল্ট ফল তাদের খুব একটা ভালো হয় না। এবং আমি প্রত্যক্ষ একটি তান্ত্রিকের আমি আরেকটি ঘটনা বলছি। তার কাছে অনেক লোক হয়, 100 থেকে 150 পার ডে, মানে গ্রামে গঞ্জের তান্ত্রিক আছে। তা সেই ধরনের কর্মগুলো করে থাকতো। হঠাৎ করে তাকে একদিন বান মেরে দিয়েছে, তার খুব অসুস্থতা হয়ে যায় এবং খুব মানে লেট্রিন বাথরুম তার খুব বন্ধ হয়ে যায়। রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়েও গিয়েছিলেন। তা সেই ক্ষেত্রে ভালো হয়নি, সে শিলিগুড়ি পর্যন্ত তাকে নিয়ে গিয়েছিলেন, একদম বাস্তব যেটা প্রমাণ আর কি। যাই হোক, তার নামটা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলে তাকে আমি ছোট করতে চাই না আর কি। একদম প্র্যাকটিক্যালি যদি সে অনুষ্ঠানটা আমার দেখে থাকেন, শুনে থাকেন, ঘটনাটা একদম বাস্তব এবং আশা রাখি এই অনুষ্ঠানটা সেও আমার দেখছেন। তা এই যে একটি ঘটনা, একটি তান্ত্রিককে বান মেরে দিয়েছেন, তার শিলিগুড়ি পর্যন্ত লাস্টে শেষ পর্যন্ত 5-6 দিনের দিন তাকে রিটার্ন করে দিয়েছেন, বলছে আর বাঁচবেন না। কারণ তার পেটের নাড়টা প্যাঁচ খেয়ে গিয়েছিল। মানে বানটা এমনভাবে, যেটাকে আমরা ওই রামায়ণে দেখে থাকি যে রাম লক্ষ্মণকে নাগফাঁস বান মারা হয়েছিল, যেটা রাবণের পুত্র মেঘনাদ, যাকে ইন্দ্রজিৎ বলা হয়, যে নাগফাঁস বান তাদের মেরেছিল এবং তাদের মায়া নিদ্রা চলে এসেছিল। যাই হোক, মায়াবিদ্যাটা অনেকের জানা নেই, বান মারা বিদ্যাটা অনেকের জানা আছে, যারা খারাপ কর্ম করে থাকেন, মানে বদকিসিমের তান্ত্রিক যারা আছেন।
সেই নাগফাঁস বান তাকে মেরেছিল, তার পেটের নাড়টা পেঁচিয়ে যায়। কোনো প্রকার কোনো তান্ত্রিক তাকে আর সুস্থ এবং ভালো করতে পারছিলেন না। তখন যাই হোক, আমাদের লোকালে কিছু তার শিষ্য ভক্ত আছে, তারা দুজন আমার কাছে আসেন, বলছে যে গুরুজি, তা আমরা তো আমাদের যে গুরুজির তার নাম বললেন, বলার পরবর্তীতে তার তো এই অবস্থা, হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিয়েছেন, তাই এখন ওই বাড়ির উঠানে তাকে ফেলে রেখেছে, বিশাল বড় তার বাড়ি, উঠানে ফেলে রেখেছে, তা যে কোনো মুহূর্তে এক্সপায়ার করে যাবে। কারণ নার্ভ পেটের যেটা পেঁচিয়ে আছে সেটা অপারেশন না করা অবধি তার তো প্যাচটা খুলবে না, কিন্তু তার ল্যাট্রিন বাথরুম বন্ধ হয়ে পেট অনেকটা ফুলে গিয়েছে, যেহেতু টোটাল পেটটা ক্লিয়ার না হলে অপারেশন করা সম্ভব না। পরে আমি শুনলাম, বললো যে উনি আপনাকে অনেক ক্লায়েন্ট দেবে, আমাকে অনেক বড় একটা লোভ দেখালো। দেখানোর পরবর্তীতে আমি তখন বললাম যে না, উনি আমার কাছে কোনোদিন আসবেন না, কারণ উনি বদ চরিত্রের লোক আছেন, যার জন্যে এই কর্মটা ওনার ফল ভোগ করতে হয়েছে। তা এটাই হচ্ছে মূল বিষয়, আগে মারণ বিদ্যার থেকে আগে ফিরান বিদ্যাটা শিখতে হয়। তা যাই হোক, অর্থের লোভে তারা এই খারাপ কর্মগুলো করে থাকে। অর্থটাই জগতে সব না, কারণ এই পৃথিবীতে যারাই বাঁচবেন, কোটি কোটি টাকা ধন সম্পত্তির সৃষ্টি হবে, কিন্তু একটি সুতা নিয়েও কোনো ব্যক্তি পৃথিবীতে যেতে পারবে না, সমস্ত কিছু খুলে যেতে হবে। সেটা কবরেই হোক, সেটা চিতাই হোক, বা সমাধিতেই হোক, সে কোনো কিছু নিয়েই যেতে পারবেন না। এটাই হচ্ছে মানে প্র্যাকটিক্যাল জগতের ঘটনা। এটা আপনারা সবাই জেনে থাকেন, প্রত্যেকটা ধর্মের প্রসেসিং নিয়ম সিস্টেম একটাই, আমাদের শুধু ধর্মটা আলাদা। তার পরবর্তীতে আমি তাদের বলে দিলাম যে এটা কোনো ব্যাপার না। তখন বলছি, দাদা ডাক্তার ফেল হয়ে গেল, ফেরত দিয়ে দিল, যে কোনো মুহূর্ত বলে যাবে। আমি বললাম হ্যাঁ। যাই হোক, সাধারণ একটি জলপড়া দিয়ে দিলাম এবং একটি তাবিজ দিয়ে দিলাম। বললাম এই তাবিজটা হচ্ছে তার দেহবন্ধন 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এই জলপড়াটা তাকে খাইয়ে দেবে। এই আমার যে শুভ শক্তিটা আছে তার অপশক্তির সাথে যুদ্ধ করবে, যেটা বালি এবং সুগ্রীব যুদ্ধ হয়েছিল দীর্ঘ বেশ কয়েক মাস, এটা আপনারা সবাই জানেন। বালি সুগ্রীব অত্যন্ত পরাক্রমশালী যুদ্ধ হয়েছিল, বালিকে বধ করা সম্ভব ছিল না, কারণ বালির সাথে যদি ভগবান রাম মিত্রতা করত তাহলে তার এত যুদ্ধ করতে হতো না, কারণ যেটা যুদ্ধটা পূর্বে নির্ধারিত ছিল, আর ওনাকে যে বানটা মারবে সেটা পূর্বে নির্ধারিত ছিল, কারণ সেটা হচ্ছে তার ভুল। অর্থের লোভে অনেক খারাপ কর্ম তিনি করে থাকেন। সাধারণ একটি জলপড়ার একটি তাবিজের মাধ্যম দিয়ে কোনো অর্থ নেই, তা আমাকে অনেক অর্থের লোভ দেখালেন। আমি বলছি না, যেহেতু সে তান্ত্রিক মানে আমার জাত ভাই, তার শিক্ষার এখনো অনেক বাকি আছে, 2-4 মাস, 1 বছর 2 বছর শিখেই সে তান্ত্রিক হয়ে গেছে, বড় করে অ্যাড দিয়ে সে তান্ত্রিক হয়ে গেছে। বিষয়টা সেরকম না। একটা সাধক যখন সিদ্ধি লাভ করে, তার সাধনার যখন পরিপূর্ণতা হয়, তদ্রূপ তারপরে সে যদি বলে যে আমি একজন তান্ত্রিক, তাহলে সেটা মানাবে। তা এই জায়গার ক্ষেত্রে আমার ওই সাধারণ জলপড়াতে, যার 7-8 দিন ধরে মানে ল্যাট্রিন বাথরুম বন্ধ ছিল, এবং আমার সেই জলটা তার দেহের ভেতরে যাওয়ার পরবর্তী তাবিজটা ধারণ করার পরবর্তীতে ঠিক 1 ঘন্টা পর থেকে খুব যুদ্ধ হচ্ছে। ওই যে সুগ্রীব আর বালির যুদ্ধের কথা বললাম, একদম ঠিক সেরকম পেটের মধ্যে যুদ্ধ হচ্ছে। পেট কখনো ডান দিকে চলে যাচ্ছে, কখনো বাঁ দিকে, কখনো বুকের কাছে চলে আসছে, কখনো নিচে চলে যাচ্ছে। ঠিক 10-20 মিনিট পর পর আমাকে শুধু ফোন, মানে বিভিন্ন নাম্বার থেকে, যে প্রশান্তদা কি দিলেন, এরকম হলো। আমাকে হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি যে এই সমস্যার সমাধানের উপায় একটি, দেখবে আজকে সারা রাত এরকম হবে, আগামীকালকে সকালে সে ল্যাট্রিন বাথরুমে যাবে, একদম তার সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে। তা বলল, ঠিক ভোরবেলা তারকে ধরে ল্যাট্রিনে নিয়ে যাওয়া হলো, একদম পেট খালি হয়ে গেল এবং তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, শুধু একটি জল পড়া আর একটি তাবিজের কারণে। তা এবার আমাকে ফোনে বলছে যে আমি এত লোক পাঠাবো, এত করবো, অমুক করবো। তার শিষ্য ভক্তরা বলছে আমি এত পয়সা আপনাকে। আমি বলছি সে কোনো কিছু দেবেও না, সে কোনোদিন, আর সে লোকই এরকম, কারণ তার সুস্থ হওয়া উচিতই ছিল না। আজ অব্দি আমার কাছে সে কোনোদিন আর আসেনি, এবং পরবর্তীতে সে নিজে থেকে কখনো ফোনও করেনি। আচ্ছা। তা তা কিছু বদ চরিত্রের তান্ত্রিক তারা আছেন,
তারা নিজেকে অনেক কিছু বলে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামে গঞ্জের ম্যাক্সিমাম ব্যক্তির, এটা অনেকের এই ধরনের কিছু তান্ত্রিক আমার জানা মতে আছে, সেটা তারা করে থাকে। মানে আপনার মতে এগুলো করুন, মানে তন্ত্রমন্ত্র করো অবশ্যই করো, বাট ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য, একদমই খারাপ কাজের জন্য নয়। সবসময় অর্থ দেখেই যে সব কাজ করতে হবে কোনো মানে নেই, অর্থটাও সবসময় সদা সর্বদা যে কাজে লাগবে তা কারণ নয়। যেমন গুরু বন্দনায় বলা হয়েছে, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। অর্থাৎ এই নন্দসুত হরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জীবের নিস্তারের জন্য অর্থাৎ জীবের কল্যাণের জন্য এই জগতে এসে থাকেন। তা আমরা যে কর্মটা শিখেছি জগতের কল্যাণের জন্য এবং মানব কল্যাণের জন্য, কারো কোনো ব্যক্তির কোনো ক্ষতি করার জন্য নয়, ক্ষতি করার জন্য নয়, কোনো ব্যক্তির কোনো প্রকার ক্ষতি করার জন্য নয়। যেমন পৃথিবীতে বড় বড় কবিরা এসছেন, যেমন তুলসীদাস এসছেন, যেমন মানুষ চরিত্র তিনি রামায়ণ লিখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে ওই মানে মায়াবিদ্যা মোটামুটি আমরা অনেকটাই জানলাম শুনলাম, এবং দু চারটে উদাহরণ আপনি দিলেন যে এই বিদ্যার মধ্যে দিয়ে কি হয় বা আপনি কি করেছেন আর কি, সেগুলো যেমন জানলাম। আজকে আবার নতুন করে কিছু জানার বিষয় রয়েছে এমন কিছু? এবার সর্বক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে কোনো তন্ত্রমন্ত্র জাদুটোনা বা বান বা বাড়িতে অলৌকিক মানে শক্তির ক্ষেত্রে যাদের সমস্যা থেকে থাকে, তারা অনেকের মুখে শুনে থাকেন যে সংকট মোচন পাঠ করা হয় বা হনুমান চাল্লিশা পাঠ করা হয়ে থাকে। কিন্তু হনুমান চাল্লিশাই যে পাঠ করলে আপনার বাড়ির সমস্যার সমাধান হবে বা আপনি জাগতিক এই সমস্যার থেকে সমাধান পাবেন, বিষয়টা তা না। তা সর্বত্র বিষয় হয়েছে ভক্তি বলে ভগবান অতিতর্কে অপমান। সর্বশক্তির ক্ষেত্রটাই ঠিক এরকমই আছে, সর্বশক্তির ক্ষেত্রটা এরকমই আছে। তা যদি যারা হনুমান চাল্লিশার অনেকে বলে থাকেন অনেক অনুষ্ঠানে যে জাদুটোনা বান এইসব জায়গার থেকে তারা রেমেডি পেয়ে থাকে, কিন্তু মানে হনুমান চাল্লিশার হনুমান চালিসা ঠিকই বলেছেন, এটা এখন কিন্তু মোটামুটি সকলেই পাঠ করে থাকেন, সকলের পাঠের পক্ষে এটা ভালোই নাকি? সকলের পাঠ করার পক্ষে এটা ভালো আছে, কিন্তু পাঠের নিয়ম সিস্টেম যেটা আছে, মেন ব্যাপার হচ্ছে হনুমান চাল্লিশা রামের উদ্দেশ্যের এটা তৈরি হওয়া। আর যাদের বিভিন্ন ধরনের সাংসারিক অশান্তি বা যেসব সমস্যা হয়ে থাকে সেই সব কারণেই সেটাকে তৈরি করেছেন কবি তুলসীদাস। তা সেটা তৈরি করেছেন 1554 সালের দিকে, অর্থাৎ 1554 খ্রিস্টাব্দে। এই যেটা বলছেন হনুমান চালিসাটা যেটা আমরা পেয়ে থাকি বইয়ের মাধ্যমে, সেটাই এই 1554 খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টাব্দে যেটা তখন সেটা তৈরি হয়েছিল বাদশাহ আকবরের আমলে, এবং বাদশাহ আকবরের আমলে। এবং রামচরিত্র মানব মানে মানুষ আর কি লেখার ক্ষেত্রে যে গ্রন্থটা, এটাতে বাদশাহ আকবর অনেকটা কবি তুলসীদাসকে হেল্প করেছিলেন, অনেকটাই সাহায্য করেছিলেন লেখার জন্য, এবং তার ভিতর কোনো প্রকারের বিদ্বেষ ভাবাপন্ন সেটা ছিলেন না। তা এবং সেই ক্ষেত্রটা হয়তো একটু হেল্প তাকে না করলেও হয়তো লেখার ক্ষেত্রে অনেকটা সময় বা সেটা হয়ে একটু লেগে যেত। তা কবি তুলসীদাস নিজেও বড় ধরনের সমস্যায় পড়েছিলেন। তা সেই ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে উনি রামচরিত্র মানব লেখার পরবর্তী, মানুষ যেটাকে বলা হয় রামচরিত্র, তা সেটা লেখার পরবর্তীতে তারপরে তিনি হনুমান চাল্লিশা লিখেছেন, এবং সংকটমোচনও একে বলা হয়ে থাকে। তা হনুমান চাল্লিশা যারাই পাঠ করতে যাবেন তাদের সেই ক্ষেত্রটা তাদের রামের নাম জপ করতে হবে। আচ্ছা, মানে মিনিমাম 108 বার রামের নাম জপ করতে হবে, এবং রামকে হলুদ ফুল দিয়ে তুষ্ট করতে হবে। প্রথমে আগে রামের পুজো হবে, 108 বার রুদ্রাক্ষের মালায় যদি জপ করে সবচাইতে ভালো হয়, আর অনেকে করে জপ করে থাকে। তা সেই ক্ষেত্রে করে হোক বা আপনার রুদ্রাক্ষের মালাই হোক, তা সেই জপটা আগে করে নিতে হবে। তারপরে আপনি সুন্দর করে হনুমান চালিসা পাঠ করবেন। অনেকে মনে করে যে দিনে একবার পাঠ করলেই সমস্যার সমাধান হয়ে গেল। মিনিমাম সর্বনিম্ন 3 বার হনুমান চালিসা পাঠ করতে হবে, না হলে 11 বার। আর 108 বার যদি পাঠ করা হয় হনুমান চাল্লিশা, সেটা সারাদিনের একটা ব্যাপার লেগে থাকে। মিনিমাম 3 বার আপনাকে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে। কারণ যেহেতু হনুমানজি রামের শক্তিতে উনি সজ্জায়িত,
হনুমানজির উনার যে শক্তিটা সঞ্চার হয় ভগবান রামের কাছ থেকে। আচ্ছা, মাঝখানে আপনি একটা কথা বললেন যে হনুমান চালিসা পাঠ করার পূর্বে রামজির 108 বার জপ করা, সেই জপটা কি রাম 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 নাকি অন্য কিছু? সেটা রাম রাম হতে পারে, রামের মন্ত্রও আছে। এবার দেখা যাচ্ছে রত্নাকর ধর্ষী ছিলেন, রত্নাকর ধর্ষীর মুখে তো তার রাম রাম আসতো না, আর মরা 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 এলো, তা মরা মরা বলতে বলতে তার রাম রামও চলে এলো। এবং রত্নাকর ধর্ষীর থেকেই সে তৈরি হলো ঋষি বাল্মীকি। অর্থাৎ ঋষি বাল্মীকি, রত্নাকর ধর্ষী তৈরি হয়েছে বিধায় তিনি ঋষি বাল্মীকি হয়েছেন। আর রত্নাকর ধর্ষী না হলে সে ঋষি বাল্মীকি কখনো হতেন না। কারণ এটা ভারতবর্ষ, এখানে যে কোনো ধরনের ব্যক্তি অন্যায় পথ থেকে বা পাপের পথ থেকে ফিরে আসতে চাইলে সেটা নিজেকে সংশোধন করে নিতে পারে। আর ভারতবর্ষকে এটা ধর্মের দেশ বলা হয়ে থাকে, এটা সকলেই জানেন, সেটা আমার বলার কিছু নয়। আর ঋষি বাল্মীকি মুনি, উনি রামায়ণ লিখেছিলেন, তখন সেই বাল্মীকি রচিত যে রামায়ণ, তার শ্লোক ছিল 28,000। আচ্ছা, 28,000 তার শ্লোক ছিল। তা এই 28,000 শ্লোকের রামায়ণ এখন অনেকেই পাঠ করতে পারেন না, সেটাকে সংস্কার আবার করা হয়েছে। যাই হোক, মানে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর কি। সংস্কার করা আছে। 28,000 শ্লোকের যে রামায়ণটা আছে সেটা পাওয়া যায় মার্কেটে, কিন্তু সেটা বলতে হবে যে ঋষি বাল্মীকি অনুবাদ লিখিত যেটা আছে। তো যাই হোক, আর শাস্ত্র, পুরাণ, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত যারা না পড়েছেন তারা পরিপূর্ণ তো শাস্ত্রজ্ঞ হতে পারবেন না এবং তান্ত্রিক হতে পারবেন না। অনেকে মনে করে যে আমি কৃষ্ণ মার্গে আছি, ভক্তি মার্গে আছি, একটি মার্গেই আমার সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে। আপনি কৃষ্ণ মার্গে গেলেই যে আপনার জীবনে মুক্তি পাবেন, মূল হচ্ছে আমাদের সাধন ভজন করা হচ্ছে আত্মার মুক্তির জন্য। আত্মার মুক্তির জন্য আমাদের কর্ম করা, অর্থাৎ পৃথিবীতে আমরা এই 36 লক্ষ জনি পার হওয়ার পরবর্তীতে আমরা একবার মানবকুলে জন্মগ্রহণ করি। তা এই মানবকুলে জন্মগ্রহণ করার ক্ষেত্রটা হচ্ছে মনুষ্য জীবনটাকে সার্থক করা। অর্থাৎ মনুষ্য জন্মটাকে সার্থক করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের গুরু ধরতে হয়। গুরুকে শাস্ত্রে বলা হয়েছে যে ঘটক, যিনি ভক্তের সাথে ভগবানের মিলন ঘটান। তা এই শাস্ত্রে মনুষ্য জীবনটাকে আমাদের সাকসেসেবল করতে গেলে এবং জীবাত্মার থেকে পরমাত্মায় বিলীন করতে গেলে তা আমাদের কর্ম করতে হবে। অর্থাৎ ধর্ম যেমন বড় আছে তেমন কর্মটাও সবচাইতে বড় আছে। এবং